হ্যালো বন্ধুরা, টেকজোনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে রয়েছে 6টি অবিশ্বাস্য রোবট, যা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। আর এই রোবটগুলিকে ডিজাইন করা হয়েছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে, যেমন বাদুর, ঈগল, মাকড়সা, সাপ, কাঁকড়া বা টিকটিকির মতো চমকপ্রদ প্রাণীর নকশা ব্যবহার করে। তো চলুন দেখে আসি ভবিষ্যতের কিছু আজব রোবটকে। সর্বপ্রথম রয়েছে বায়োনিক ফ্লাইং ফক্স। এটিকে দেখতে যেন এক বিশাল বাদুর। তৈরি করেছে আমেরিকান ফ্রেস্টো কোম্পানি। এই রোবটটির পাখার দৈর্ঘ্য 2.3 মিটার হলেও এর ওজন মাত্র 580 গ্রাম। এর ডানাগুলিকে তৈরি করা হয়েছে বিশেষ পাতলা ফেব্রিক দিয়ে, যেগুলির মধ্যে প্রায় 45,000-এরও বেশি জোড়া রয়েছে। এটি ওড়ার সময় নিজেই নিজের অবস্থানকে ব্যালেন্স করে নিতে পারে। আর এটা সম্ভব হয়েছে এর মধ্যে থাকা এআই ও মেশিন লার্নিং সিস্টেম থাকায়। এই রোবটটি ভবিষ্যতে দূরবর্তী এলাকায় নজরদারি, অটোমেটিক ডেলিভারি ও সার্চ রেস্কিউ মিশনে ব্যবহার হতে পারে। নাম্বার 2-এ রয়েছে রোবট নামক ঈগলের মতো দেখতে একটি রোবোটিক ড্রোন। এটিকে তৈরি করেছে আমেরিকান ডাচ কোম্পানি ক্লিয়ার ফ্লাইট সলিউশনের জন্য। মূলত এটি ব্যবহার করা হয় বিমানবন্দর ও রিস্ট্রিকশন এরিয়ায়। আর ছোট পাখি দূরে রাখার জন্য এই রোবটটিকে উড়িয়ে দেওয়া হয়। যেহেতু এটি দেখতে শিকারি পাখির মতো, তাই অন্য ছোট পাখিরা ভয় পেয়ে এখান থেকে অন্যত্র চলে যায়। এই ঈগল ড্রোনটি একদম ডানা ঝাপটিয়ে উঠতে পারে। আর এতে রয়েছে স্পেশাল সেন্সর ও জিপিএস, যেটিকে আপনি একটি কন্ট্রোলারের মাধ্যমে পরিচালনা করতে পারবেন। এরপরে আসছে এমন একটি রোবট যেটি দেখতে ভয়ও লাগতে পারে। এটি দেখতে হুবহুব একটি বড় মাকড়সার মতো, যা ফ্রেস্টো কোম্পানি তৈরি করেছে। এই রোবটটিকে ফ্লট ফ্লাইট স্পাইডার থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। এটি হাঁটতে পারে ও অবাক করার মতো নিজেকে একটি চক্র বানিয়ে ঘুরাতেও পারে, ঠিক যেন ব্লক ফ্লিপ করে। এই ধরনের চলাচল খুবই কার্যকরী, কারণ এতে করে দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। আর এই রোবটটির রয়েছে 8টি পা এবং 15টি মোটর, যা একে স্মার্টভাবে চলাচল করতে সহায়তা করে। ভবিষ্যতে এটি রুক্ষ এলাকা বা ভূমিকম্প পরবর্তী উদ্ধার মিশনে কাজে লাগতে পারে। চলুন এবার ডুব দেই সমুদ্রের নিচে আর দেখে আসি ইলুম নামক আজব রোবটটিকে, যেটি একটি ফ্লেক্সিবল রোবট আর সচরাচর দেখতে একটি সাপের মতো লাগে। আর এটিকে তৈরি করা হয়েছে নরওয়ের একাধিক রোবোটিক প্রতিষ্ঠানের মাধ্যমে এবং এর কাজও বেশ স্পেশাল। পানির নিচের পাইপলাইন স্ট্রাকচার ও মেশিন ইনস্পেকশনের রিপোর্টজনিত কারণে এটিকে ব্যবহার করা যায়। এই রোবটটি ডুব দিয়ে পানির নিচে অনেক সময় থাকতে পারে এবং নিজের শরীরকে বাঁকিয়ে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্থানে ঢুকে যেতে পারে। এতে রয়েছে স্মার্ট সেন্সর, লাইট এবং স্পেশাল সেন্সরের ক্যামেরা, যার দরুন এটি অন্ধকার পানির নিচেও খুব সূক্ষ্মতার সাথেই কাজ করতে পারে। ভবিষ্যতে পানির নিচের প্রযুক্তিতে এটি এক বিপ্লবী সম্ভাবনার দ্বার খুলছে। নাম্বার 5-এ রয়েছে ক্যাপস্টার CR200। এটা যেন পানির নিচের এক দৈত্য কাঁকড়া। CR200 6টি পা বিশিষ্ট একটি রোবট, যেটিকে তৈরি করেছে কিওস্টা নামক কোরিয়ান কোম্পানি। এর ওজন প্রায় 650 গ্রাম এবং এটি সমুদ্রের গভীরতর জায়গায় পায়ে হেঁটেই চলাফেরা করতে পারে। এতে রয়েছে শক্তিশালী ক্যামেরা, লাইট এবং সেন্সর, যাতে করে খুব সহজেই পানির নিচের জিনিসগুলি বিশ্লেষণ করতে পারে। এমনকি এটি ছোট জিনিসপত্রগুলিকেও ক্যারি করতে পারে, যা সমুদ্রের নিচের গবেষণার কাজে বেশ অসাধারণ ভূমিকা রাখবে। এটি ভূমিকম্পের পর পানির নিচে গঠনগত পরীক্ষা নিরীক্ষা, ডুবন্ত জাহাজের খোঁজ কিংবা সামুদ্রিক গবেষণায় ব্যবহার করা হয়। সবশেষে রয়েছে এই প্লো রোবটটি, যা দেখতে একটি ছোট টিকটিকির মতো হলেও এটি বেশ কাজের রোবট, যেটিকে তৈরি করেছে সুইডেনের একদল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এটি মোট 27টি জায়গায় বাঁকা হয়ে চলাফেরা করতে পারে, যার ফলে এটি অত্যন্ত নমনীয় ও প্রাণীর মতো চলাফেরা করতে পারে। এটি পানিতে এবং পানির উপরে উভয় জায়গায় চলাচল করতে পারে। সেই সাথে এক গবেষণায় দেখা গেছে এটি প্রাণীর মেরুদণ্ড বা চলাফেরার উপর নজরদারি করতে গবেষকদের বেশ সহায়ক হবে। ভবিষ্যতে এটি দুর্গম স্থানে রিসার্চ ও রেস্কিউ মিশনে বন জঙ্গলে ইনস্পেকশন করে প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও অভিযান করতে পারবে।
তো বন্ধুরা, এই 6টি হাইটেক রোবট তোমাদের কাছে কেমন লেগেছে, যা ভবিষ্যৎ প্রযুক্তিতে এক বৈপ্লবিক দিক উন্মোচন করতে পারে? এর ডিজাইন প্রাকৃতিক অনুসরণে তৈরি, যা বিজ্ঞান ও প্রযুক্তির দুর্দান্ত সংমিশ্রণ। এই ভিডিওতে দেখানো আপনার সবচেয়ে প্রিয় রোবট কোনটি তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।